কালকে থেকে এই পর্যন্ত আমি গোসল করি না, আমার শরীর অলরেডি চুলকাচ্ছে। আচ্ছা চলো আমরা এখনই গোসল করি। এখানে গোসল করব আর কাপড় বদলাবো কোথায়? এই খোলা আকাশের নিচে? ছি ছি ছি, তা কি করে হয়? তাহলে কোথায় করব বলো? মোহনা, আমি ভাবতেছি কি আমাদের ওই যে সামনে যে খালি জায়গাটা আছে না, ওই জায়গার মধ্যে বেগুন গাছ, আলু, তারপরে হচ্ছে মরিচ গাছ, এই সব রকম সবজি ওখানে রোপণ করব। তাহলে আমাদের কষ্ট করার এইসব কিনতে হবে না। সেটা নয় বুঝলাম, কিন্তু আমার ফোনটা যে কালকে রাত থেকে বন্ধ হয়ে আছে, চার্জ দিব কিভাবে? কেন বন্ধ কেন? তো চার্জ কি দিব আমি আমার শ্বশুর বাড়ি যে? হ্যাঁ, এখানে চার্জ দেওয়ার জায়গা কই? ও আচ্ছা, মোড়ে মিন্টু ভাইয়ের দোকান থেকে তোমার ফোনটা চার্জ করে আনাই দিব না, নো চিন্তা। নো চিন্তা। মোবাইলে চার্জ না হয় দিলাম, কিন্তু আমি গোসল করব কোথায়? আমরা লেকের পানিতে গোসল করব, দুইজন প্রেমের আনন্দে সাঁতার কাটবো, আমি গান গাইবো আর তুমি নাচবা। মনে অনেক সুখ লাগছে তোমার, তাই না? তোমার কি এই জায়গা ভালো লাগতেছে না? এই যে গাছের নিচে আমাদের ছোট্ট সংসার। না, একদম ভালো লাগছে না। ফোনে চার্জ দিতে পারছি না, গোসল করতে পারছি না। আচ্ছা একটু ধৈর্য ধরো, আমরা অ্যাডজাস্ট করে নিব তো। আর তাছাড়া প্রাচীন যুগের মানুষরাও তো এরকম ভাবে বসবাস করতো, তাই না? আর তার জন্যই তাদের ভিতরে প্রেমটা অনেক বেশি ছিল। আর তাছাড়া আমরা কি করছি বলতো, বাবা মার সাথে চ্যালেঞ্জ নিচ্ছি যে আমরা এখানে সুখে শান্তিতে থাকবো। একটু ধৈর্য ধরো। রায়হান, সেটা আমি জানি, কিন্তু এই পরিবেশে আমি অ্যাডজাস্ট করব কিভাবে বলো? কালকে থেকে এই পর্যন্ত আমি গোসল করি না, আমার শরীর অলরেডি চুলকাচ্ছে। আচ্ছা চলো আমরা এখনই গোসল করি। এখানে গোসল করব আর কাপড় বদলাবো কোথায়? এই খোলা আকাশের নিচে? ছি ছি ছি, তা কি করে হয়? তাহলে কোথায় করব বলো? তাহলে একটা গোসলখানা বানিয়ে দাও এখানে, কম খরচের মধ্যে। গোসলখানা তো বানাই দেওয়া যাবে, কিন্তু তাও তো টাকা খরচ হবে, তাই না? হ্যাঁ, টাকা তো লাগবেই। যদি জানোই তাহলে চাকরি বাকরি খুঁজতেছো না কেন? সবজি না কেটে যাও চাকরি বাকরি খুঁজো। প্রতিদিন কি আমি অন্যের দোকানে যে ফোন চার্জে দিব? হ্যাঁ, নাকি এই গাছতলায় প্রতিদিন এইভাবে থাকবো? একটা খাটের দরকার আছে না? একটা পরিবেশের দরকার আছে না? হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু এই যে এখন টাকা রোজগার করতে গেলে, চাকরি করতে গেলে তো একটা মাস অপেক্ষা করতে হবে। এই একটা মাসকে তুমি গোসল না করে থাকবা? তুমি যদি না করতে পারো তাহলে তোমাকে তাই করতে হবে। ইসরে মোহনা, এরকম ভাবে আমার অপবাদ দিও না প্লিজ। হ্যাঁ যাও, প্লিজ যাও, যে দেখো একটা চাকরি বাকরি করতে পারো কিনা। আমি আর এইভাবে পারতেছি না, এইভাবে আমার পক্ষে সংসার করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, রান্নাটা শেষ করো আর এই সবজিগুলো কেটে ফেলো। আমি দেখি কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারি কিনা। আর এক মাসের অ্যাডভান্স নিয়েই ফিরবো। বসো। তুমি সাবধানে থাকো। হ্যাঁ, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, যেখানে যাচ্ছ সেখানে যাও। আজকে যেমনি হোক বন্ধুর কাছ থেকে একটা চাকরির ব্যবস্থা করতেই হইব। টাকা পয়সা ছাড়া কি সংসার চলে? যেমনি হোক একটা চাকরি আজকে ম্যানেজ করবো, অ্যাডভান্স টাকাও নিয়ে আসবো। কি এইভাবে রাস্তার পাশে বসে সবজি কাটাকাটি আর দান খয়রাতের ওই কম্বল নেয়া আর এরম নোংরা আবর্জনার মধ্যে বসবাস, হ্যাঁ? এই হলো তোর সুখের সংসার? হ্যাঁ বাবা, আমি অনেক সুখে আছি আর সুখেই সংসার করছি। দেখ মা, আমি জানি তুই পারবি না। মানুষ প্রেমে পড়লে না তার জীবনের গতি ভুলে যায়, কাল্পনিক স্বপ্নে বিভোর থাকে। তখন সে মনে করে সারা পৃথিবী একদিকে আর তার ভালোবাসা একদিকে। মানে কাল্পনিক জীবন শুধুই কাল্পনিক। আর এইটা বোঝানোর জন্যেই তোকে আমি এতদিন কিছুই বলি। হ্যাঁ বাবা, তুমি এটা ঠিক বলেছো। মানুষ ভালোবাসলে সব চ্যালেঞ্জ তার কাছে সহজ মনে হয়, কিন্তু তোমার মেয়ে আর এখন ভালোবাসার সীমাবদ্ধ নাই। তোমার মেয়ে এখন বিবাহিত। মারে, আমি একটা ভালো লয়ারের সাথে কথা বলে তোর ডিভোর্স করিয়ে নিই। তুই তো নিজের ভুলটা বুঝে বা স্বীকার করে ফিরে চল। প্রশ্নই আসে না। আমি কোনো ভুল করিনি যে ডিভোর্স দিব। আমি অনেক সুখেই আছি। তোমাদের জ্ঞান দেওয়া শেষ হলে তোমরা এখন আসতে পারো। মারে, আমার দিকটা একটু ভেবে দেখ মা। তুই আমার একমাত্র মেয়ে, তোকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? একটু ভেবে দেখ না মা। যদি এতই দরদ হয় তাহলে একটা কাজ করো, ব্যাগপত্র গোছাই নিয়ে এখানে চলে আসো, মেয়ের সাথে সংসার করো। চলো মমতা, তোমার মেয়েকে কোনো কিছু বলেই লাভ হবে না। তোমার মেয়ে পাগল হয়ে গেছে, কোনো লাভ নেই। চলো চলো বলছি। মা, তোমার স্বামীকে বলো পুঁই শাক রান্না হচ্ছে, ইচ্ছা হলে খেয়ে যেতে পারে। মা, তুমিও আসো, যাও।
বন্ধু প্লিজ আমার এই উপকারটা কর। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু এই যুগে না এইভাবে চাকরি ম্যানেজ করাটা খুবই টাফ। দোস্ত শোন, আমি জানি চাকরি ম্যানেজ করাটা, কিন্তু আমি এটাও জানি তুই চাইলেই পারবি। আমার আজকের মধ্যে একটা চাকরি দরকার, সাথে 2 মাসের স্যালারি অ্যাডভান্স। 2 মাসের স্যালারি অ্যাডভান্স? আগামী 3 মাসের মধ্যে তোকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারি কিনা এটা নিয়েই তো আমার সন্দেহ আছে। আর তুই চাচ্ছিস অ্যাডভান্স সহ চাকরি? অসম্ভব বন্ধু, অসম্ভব। তাইলে এখন আমি কি করব? একটা কাজ কর না দোস্ত, তুই আমার টাকা ধার দে না। ধ্যাৎ, আমি তো আছি ধারের উপরে, ব্যাংকের লোন আছে, সেই লোন টানছি, আবার সংসারে কত খরচ, আমি তোকে টাকা ধার দিতে পারবো না। দোস্ত একটু বোঝ, এই মুহূর্তে বউ নিয়ে একটু মানি ক্রাইসিসের মধ্যে পড়ছি, এর জন্য তো তোর কাছে হেল্পটা চাইতেছি না। শোন, তোকে একটা কথা বলি, এই সময় বিয়ে করাটা ছিল তোর জন্য মারাত্মক একটি ভুল সিদ্ধান্ত। আর এই যুগে না সবাই ক্রাইসিসে আছে, কেউ তোকে টাকা ধার দিবে না। তুই এক কাজ কর, বাসায় চলে যা। আমি দেখি যদি কোনো চাকরি ম্যানেজ করতে পারি তাহলে তোকে জানাবো। দোস্ত তাও একটু দেখিস যদি পারোস। ঠিক আছে।